30শে শ্রাবণ আমার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি, তাই তো? কে কে পালন করেন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি? হাত তুলুন তো দেখি। আর যারা হাত তোলেননি, পালন করেন না? ছেলের জন্মদিন পালন করেন তো? মেয়ের জন্মদিন পালন করেন তো? তা ভগবানের আবির্ভাব তিথি পালন করবেন না? তা ভগবানের জন্ম আমরা বলতে পারি না মা, কেননা আমরা যদি বলি ভগবানের জন্ম হয়েছিল তাহলে সেটা হচ্ছে ভুল কথা। ভগবানের জন্ম হয় না, ভগবান আবির্ভূত হন। ভগবানের আবির্ভাব বলতে হয়, আবির্ভাব তিথি বলতে হয়। তাই আগামী 30শে শ্রাবণ 16ই আগস্ট শনিবার আমার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। এসেছিলেন তিনি দাপর যুগে কংসের কারাগারে, তাই তো? মাতা দৈবকীর কোলে। এবার দৈবকীর কোলে যখন আমার গোবিন্দ আবির্ভাব হলেন তখন দৈববাণী করা হলো যে কংসের কারাগারে রাখা যাবে না, তুমি এই ছোট্ট শিশুকে নিয়ে চলে যাও নন্দালয়ে। তা ভগবান যখন এসেছিল মায়েরা, তখন কিন্তু ভগবানের 4টি হাত ছিল, তাই না? নারায়ণ হয়ে এসেছিলেন তিনি। এবার বাসুদেব কি করলো? পিতা বাসুদেব ভগবানকে নিয়ে যাবে নন্দালয়ে। এবার নন্দালয়ে যাবার সময় বাধা হয়ে দাঁড়ালো কি? বিশাল যমুনা। বাধা হয়ে দাঁড়ালো হচ্ছে বিশাল যমুনা। বিশাল যমুনা যখন বাধা হয়ে দাঁড়ালো, পিতা বসুদেব তো বাবা চিন্তায় পড়ে গেছে যে এই ছোট্ট নবজাতক শিশুকে নিয়ে, ছোট্ট নবজাতক শিশুকে নিয়ে আমি কি করে যমুনা পার হব? যার কোলে স্বয়ং চিন্তামণি রয়েছে তার আবার কিসের চিন্তা? ভগবান আমার স্মরণ করলেন যোগমায়াকে। মাগো, আমার পিতার তুমি পথ দেখাও, তুমি ছাড়া কে পথ দেখাবে? তুমি যোগমায়া। আপনারা সবাই জানেন কিসের রূপ ধারণ করেছিল? শ্রীগাল। শ্রীগালের রূপ ধারণ করে যমুনার বক্ষের উপর দিয়ে চলে যাচ্ছে। পিতা বসুদেবের সাহস হলো, একটা শ্রীগাল যদি যমুনা পার হয় আমি পারবো না? আমিও পারবো। আর ভগবান যখন এসেছিলেন মুষলধারে ঝড় বৃষ্টি হচ্ছে, তাই না? পিতা বসুদেব যখন ভগবানকে নিয়ে যাচ্ছে তখন ওই বাসুকী নাগ ছাতা হয়ে ধরেছিলেন, কেননা প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ভগবানের গায়ে যেন বৃষ্টি না পড়ে, ভিজে না যায়, তাই বাসুকী নাগ হচ্ছে ছাতা হয়ে ধরেছিলেন। এবার যমুনার মনে আনন্দ হচ্ছে, বাবা প্রভু তুমি আমার বক্ষের উপর দিয়ে চলে যাচ্ছ, তোমার চরণ আমাকে একটু দিয়ে যাবে না দয়াময়? যমুনা আনন্দে উছলি উছলি বাড়ছে। কোলে ছিল মা। যমুনা যত বাড়ছে, কোল থেকে পিতা বসুদেব বক্ষে নিল। যমুনা যখন আরো বাড়ল, বক্ষ থেকে পিতা বসুদেব তখন ভগবানকে মাথায় নিলেন। মাথায় নিয়েও কোনো লাভ হলো না, ভক্ত তো ভগবানের চরণ স্পর্শ করবেই। যমুনা আরো বাড়তে লাগলো। পিতা বসুদেবের মস্তক যখনই ভেদ করল, মস্তক হইতে ভগবান যমুনার বক্ষে পতিত হল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। একবার অনুভব করো, ভক্ত ভগবানকে কাছে পেয়েছে, ভগবানের চরণ পেয়েছে। তাই যমুনা আমার বলছে, ওগো দয়াময়, যোগী যারে যোগে পাই না, যোগী যারে যোগে পাই না, ওই ধ্যানী যারে ধ্যানে পাই না, ধ্যানী যারে ধ্যানে পাই না, মুনি যারে মনে পাই না, মনে যারে মনে পাই না, সেই জগাতীত ধ্যানাতীত সর্ব কারণের কারণ তুমি আমার প্রভু। ও প্রভু,
তুমি কৃপা করে যখন এসেছো আমার কাছে, আরে ও দয়াময়, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমায় যেতে দেব না। বাবা, ভক্ত যদি ভগবানকে না ছাড়ে, ভগবান কি যেতে পারে? ভক্তের যা ক্ষমতা আছে মা, ভগবানের তো সেই ক্ষমতা নাই, আপনারা জানেন। ভক্ত বেঁধে রাখছে ভগবানকে, ভগবান চাইলেও যে যেতে পারবে না। তাই যমুনাকে বলছে, ও যমুনা, যমুনা, আমি তোমার কাছে মিনতি করছি যমুনা, আজ তুমি আমাকে ছেড়ে দাও। কেননা তুমি যদি আমাকে না ছাড়ো, আমার পিতা দেখো কত চিন্তায় পড়ে গেছে, আমাকে খুঁজছে জলের মধ্যে। আমার পিতা বড় চিন্তিত, তারপরে আমাকে যে বৃন্দাবনে যেতে হবে গো, আমাকে বৃন্দাবনে গিয়ে আমাকে যে কত লীলা খেলা করতে হবে, কত অসুর আমাকে বধ করতে হবে। ও যমুনা, আমাকে তুমি ছেড়ে দাও। যমুনা তখন বলছে, বেশ প্রভু, আমি তোমাকে ছেড়ে দেব, কিন্তু তোমার চরণ যে আমার চাই। যমুনা, আমি তোমায় কথা দিলাম, বৃন্দাবনে গিয়ে আমি একা নয়, আমাদের যুগল চরণ তোমায় দেব। কবে দিয়েছিল? আপনারা নৌকা বিলাস লীলা তো সবাই শুনেছেন, ওটা আলাদা একটা বিষয়। তাই নৌকা বিলাস লীলা করেই কিন্তু রাধা গোবিন্দ যুগল চরণ যমুনাকে দিয়েছিল এবং যমুনার মনোবাসনা পূর্ণ হয়েছিল। ভগবান আরো বললেন, যমুনা, আমার গোবিন্দের 4টি হাত নিয়ে তিনি এসেছিলেন নারায়ণ হয়ে, তা 4টি হাতের মধ্যে 2টো হাত যমুনার কাছে গচ্ছিত রেখে গেলেন। 2টো হাত যমুনাকে দিয়ে ভগবান আমার যমুনাকে কথা দিয়ে গেলেন, তোমার যুগল চরণ দেব। তাই যমুনা আমার ভগবানকে তখন ছেড়ে দিলেন। তামাগো, প্রতি যুগে যুগেই ভগবান ঠিক এমন ভাবেই এসেছে, দুষ্টের দমন করতে, শিষ্টের পালন করতে, ধর্মকে প্রতিষ্ঠা করতে, অধর্মকে বিনাশ করতে। यदा यदा हि धर्मस्य यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत ग्लानि भवति भारत अभ्युत्थानम् धर्मस्य तदात्मानं संस्थापनार्थाय संभावामि जुगे संभावामि जुगे जुगे। আমরা যদি একটু সহজ ভাষায় বলি, বাবা ভগবান কখন আসেন? সহজ ভাষায় বলতে গেলে এটাই বলা যাবে, বাবা ধর্মের দোকান বন্ধ হয়ে অধর্মের দোকান যখন খুলে যায়, ভগবান আসেন তখন। অধর্মের দোকানটাকে বন্ধ করে পুনরায় আমার ধর্মকে প্রতিষ্ঠা করতে, ধর্মের দোকানটাকে খুলে দিতে প্রতি যুগে যুগে ভগবান এসেছেন এই ধরার বুকে। হরি হরি। প্রেমের ঠাকুর কাকে বলা হয়? আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে। তা একবার আপনারা বিচার করবেন, প্রেম করলো একজন আর প্রেমের ঠাকুর বলা হলো আর একজনকে। প্রেম করেছিলেন কে গো মা জানো? প্রেম কে করেছিলেন? অনাদিরাদি গোবিন্দ আমার প্রেম করেছিল, তাই না বাবা? তাহলে কৃষ্ণ করল প্রেম, তাকে প্রেমের ঠাকুর বলা হলো না। কিন্তু যিনি আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি তো প্রেম করেন নাই, তাই না? কিন্তু তাকে বলা হয় প্রেমের ঠাকুর। কেন বলা হলো জানো? কৃষ্ণকে প্রেমের ঠাকুর বলা হলো না, আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে বলা হয় প্রেমের ঠাকুর। কারণ এটাই, কৃষ্ণকে যে ডেকেছে কৃষ্ণ তার ঘরে গেছে, আর যে ডাকে নাই কৃষ্ণকে, কৃষ্ণ তার ঘরে যায় নাই। কিন্তু আমার মহাপ্রভু যে ডেকেছে তার ঘরেও তো গেছে,
যে ডাকেনি তার ঘরে কি যায়নি? যে ডেকেছে তার ঘরে গেছে, যে ডাকেনি মহাপ্রভু আমার তার ঘরেও গেছে। যিনি হরিনাম চেয়েছেন মহাপ্রভু আমার তাকেও হরিনাম দিয়েছেন, আর যিনি হরিনাম চাননি মহাপ্রভু আমার তার হাতে ধরে পায়ে পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটি জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে মহাপ্রভু আমার এই হরিনাম প্রচার করেছে। মহাপ্রভু আমার একটা কথা প্রতিজ্ঞা করেছিলেন, বাবা পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিব আমি এই মধুর 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 হরিনাম। জয় রাধা। কথাটা কিন্তু একটু আমরা যদি একটু চিন্তা করি কথাটা কিন্তু সত্যি হয়েছে। মহাপ্রভু বললেন পৃথিবীতে যত নগর আছে মানে যত শহর আছে, যত গ্রাম আছে, যত পাড়া আছে, প্রত্যেকটি শহরে শহরে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আমি হরি নাম আমি একদিন প্রচার করব। প্রথমে তো কলির জীব হরিনাম গ্রহণ করতে চাই নাই, তাই মহাপ্রভু বললেন হে জীব আজ তোমরা হরিনাম গাইছো না, কিন্তু একদিন আসবে তোমরা হরিনাম গাইবে। তা বাবা দেখুন আমাদের দেশে নয় বিদেশেও কিন্তু আজ হরিনাম হচ্ছে, তাই না? বিদেশিরাও আজ হরিনাম গাইছে। প্রত্যেকটি পাড়ায় পাড়ায় শহরে শহরে গ্রামে গ্রামে হরিনাম হচ্ছে। এই যে আপনারা আমার কমিটির দাদা ভাইরা কত কষ্ট করে বলুন তো, কত পরিশ্রম করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এই এত সুন্দর হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন, এত সুন্দর মধুর বৃন্দাবন তৈরি করেছেন। আপনারাই তো করেছেন, কষ্ট করে পরিশ্রম করে এই আনন্দের হাট আপনারাই বসিয়েছেন। তা বাবা এটি কিন্তু আমার মহাপ্রভুই আমাদের শিখিয়ে গেছে। মহাপ্রভু যদি না শেখাতো আমরা কিন্তু এই আনন্দ এই সুখটা আমরা কখনোই পেতাম না। যদি গৌরাঙ্গ না হতো কেমনে হইতো কেমনে ধরিতাম দেহা, রাধার মহিমা প্রেম রস সীমা এই জগতে জানাতো, এই জগতে জানাতো কি। আমরা কলিহত কর্ময়ন্ধ জীব বাবা, আমরা কখনো একবার চিন্তা করে দেখি না আমার মহাপ্রভু আমাদের জন্য কতটুকু দিয়ে গেছে, অথচ আমরা কলির জীব একবার চিন্তা করি না আমার মহাপ্রভু আমাদের জন্য কত কিছু করেছে। জয় রাধা। মহাপ্রভু কতটুকু আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছেন আমরা কেউ একবার চিন্তা করে ভেবে দেখি না বাবা। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করবেন নদিয়া নবদ্বীপের আকাশে বাতাসে ছড়িয়ে গেছে যে গৌরহরি অবিলম্বেই গৃহ পরিত্যাগ করে সংসার পরিত্যাগ করে আজ সন্ন্যাসী মন্ত্রে দীক্ষিত হবে। কথাটা শুনতে পেয়েছেন আমাদের বিষ্ণুপ্রিয়া দেবী। বিষ্ণুপ্রিয়া দেবী কথাটা শুনতে পেয়ে ঘরের দরজাখানি বন্ধ করে মহাপ্রভুর দুটি চরণ জড়িয়ে ধরেছে। প্রভু আমি লোকমুখে শুনলাম তুমি নাকি অবিলম্বেই সন্ন্যাসী হবে, অবিলম্বেই তুমি নাকি গৃহ পরিত্যাগী করবে। তা প্রভু তুমি যদি কোনোদিন গৃহ পরিত্যাগী করো তোমার চরণে আমার একটা নিবেদন আছে। ওই রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিল সীতা দেবীকে তো সঙ্গ
ছাড়া করে নাই, সীতা দেবীকে সঙ্গে নিয়েই তিনি বনবাসে গিয়েছিলেন। পঞ্চ পাণ্ডব যখন বনে গেল, দ্রৌপদীকেও তো সঙ্গের সাথী করে নিয়ে গিয়েছিল। তাই ও প্রভু, তুমি যদি কোনোদিন গৃহ পরিত্যাগ করো, এই অভাগিনী বিষ্ণুপ্রিয়াকে যেন তোমার সঙ্গের সাথী করে নিয়ে যেও। কেননা প্রভু, এই অভাগিনী বিষ্ণুপ্রিয়ার যে তুমি ছাড়া কেহ নাই এই ত্রিভুবনে। এই অভাগিনী বিষ্ণুপ্রিয়ার তার প্রভু ছাড়া জগতে কেহ নাই। তাই দয়াময়, তুমি যদি কোনোদিন সন্ন্যাসী হও, কোনোদিন যদি তুমি গৃহ পরিত্যাগ করো, এই বিষ্ণুপ্রিয়া দেবীকে তোমার সঙ্গের সঙ্গী করে নিয়ে যেও। মহাপ্রভু আমার বললেন, প্রিয়া, ও প্রিয়া, এই কলিহত জীবের যে নিদারুণ অবস্থা, আমার একার চোখের জলে এই কলির জীব উদ্ধার হবে না প্রিয়া। আমার একার চোখের জলে এই কলির জীবতে মুক্তি পাবে না প্রিয়া। তাই আমি কাঁদবো বাইরে, আর তুমি কাঁদবে ঘরের ভেতরে। কত সুন্দর কথা বলেছেন মহাপ্রভু আমার বিষ্ণুপ্রিয়া দেবীকে। এই কলিহত জীবকে উদ্ধার করতে গেলে আমার একার চোখের জলে কলির জীব উদ্ধার হবে না প্রিয়া। তাই আমি কাঁদবো বাইরে, আর তুমি কাঁদবে ঘরের ভেতরে। এসো না প্রিয়া, আমরা দুজনা মিলে আমাদের দুজনার চোখের জলে এই কলিহত জীবকে আমরা উদ্ধার করব, উদ্ধার করব। এই কলির জীবকে আমরা মুক্তি দেব, মুক্তি দেব। এসো প্রিয়া, আমরা যদি ওদের মুক্তির পথ না বলে দিই তাহলে। নমস্কার, একটি করে হেসো। আপনারা আসবে, আমাদের কমিটির থেকে তরফ থেকে বলা হচ্ছে আপনারা একটা করে হেসো নিয়ে আসবে। আর কমিটির যে ভাইরা আছেন তারা অতি শীঘ্রই আমাদের এই মঞ্চে এসে দেখা করুন। তাই মহাপ্রভু আমার বললেন, প্রিয়া, এই কলির জীবকে উদ্ধার করতে গেলে আমাদের দুজনকেই কাঁদতে হবে। এসো, আমরা আমাদের দুজনার চোখের জলে এই কলির জীবকে আমরা উদ্ধার করব, এই কলির জীবকে আমরা মুক্তি দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি মাগো। গোবিন্দ যখন বৃন্দাবন পরিত্যাগ করে চলে গেলেন মথুরায়, রাধারানী বলেছিলেন, জীবন থাকিলে বধুয়া মিলিবে, যৌবন মিলানো ভার। জীবনটা থাকলে বধূকে পাবো, যৌবন মিলানো ধার। রাধারানীর মনে তাও বিশ্বাস ছিল আমার বধূ একদিন বৃন্দাবনে আসবে, আমি একদিন না একদিন আমি আমার বধূকে পাবো। কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী জানতেন মা, আমি যদি একেবারে গৌর হারা হয়ে যাই, আমি যদি একেবারে গৌর হারা হয়ে যাই, আমি আর কখনো যে আমার গৌর হরিকে আর কখনো আমি কাছে পাবো না। আমার গৌর হরির বিষ্ণুপ্রিয়া দেবীর শেষ আদেশ ছিল, প্রিয়া, নিম বৃক্ষের নিচে আমার জন্ম বলেই তো আমার নাম হলো নিমাই। তাই শোনো প্রিয়া, এই নিম বৃক্ষের কাষ্ঠ দিয়ে তুমি আমার বিগ্রহ নির্মাণ করতে বলো। আমার বিষ্ণুপ্রিয়া দেবী আমার গৌর হরির সেই বিগ্রহটা ওই নিম গাছের কাঠ দিয়ে সেই বিগ্রহটা নির্মাণ করলেন।
বাকি জীবনটা তামাম। আপনারা তো সবাই নবদ্বীপে গেছেন তাই না? আমার মহাপ্রভুর বিগ্রহটা দেখেছেন তো, ধামেশ্বর মহাপ্রভু, ওটাই কিন্তু আমার বিষ্ণুপ্রিয়া দেবী নিজে হাতে সেবা করেছিলেন। বাকি জীবনটা কিন্তু ওই ধামেশ্বর মহাপ্রভু, যেটা আমরা নবদ্বীপে আপনারা সবাই দেখে দর্শন করেছেন তো, আর যারা দর্শন করেননি একবার গিয়ে দর্শন করে আসবেন। আমার বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত বিগ্রহ ওই ধামেশ্বর মহাপ্রভু। বিষ্ণুপ্রিয়া দেবী প্রতিদিন দুটো করে পাত্র নিত বাবা, একটা হচ্ছে পূর্ণ পাত্র আর একটা হচ্ছে খালি পাত্র। একটা পূর্ণ পাত্র, তাতে ছিল চাল, আর একটা খালি পাত্র। প্রতিদিন বিষ্ণুপ্রিয়া দেবী মা একটা করে চাল নিত আর হরিনাম মহামন্ত্র বলে সেই চালটাকে সিক্ত করে ওই খালি পাত্রে রাখত। 3 প্রহর কাল অবধি যতটুকু চাল সিক্ত হতো হরিনামের সুধা দ্বারা, সেটুকুনি রন্ধন করে বিষ্ণুপ্রিয়া দেবী সেবা করে বাকি জীবনটা তিনি অতিবাহিত করে দিলেন। তা মা, আমার গৌরাঙ্গ মহাপ্রভু একা নয়, মহাপ্রভু শুধু একা ত্যাগ স্বীকার করেনি, ত্যাগ স্বীকার করেছে কে? আমাদের বিষ্ণুপ্রিয়া দেবীও, তিনিও ত্যাগ স্বীকার করেছেন। তিনি হচ্ছে ত্যাগের প্রতিমা। আচ্ছা মায়েরা, আমরা তো শুধু নিজের সুখের কথা বলি, নিজের স্বার্থের কথা ভাবি। আমাদের জীবনের বাইরেও যে একটা জগৎ আছে, এই জগতের কথা আমরা কেউ কখনো ভাবি বাবা? আমি কিসে ভালো থাকবো, আমার সন্তান কিসে ভালো থাকবে, আমার স্বামী কিসে ভালো থাকবে, আমার মা বাবা কিসে ভালো থাকবে, আমরা সবাই এই চিন্তা করি। এর বাইরেও যে একটা জগৎ আছে, এই জগৎটার কথা মায়েরা আমরা কেউ কখনো চিন্তা করি না। চিন্তা করেছিলেন কে? আমার বিষ্ণুপ্রিয়া দেবী চিন্তা করেছিলেন। তিনি, তাকে বলা হয় ত্যাগের প্রতিমা। মন থেকে যদি বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুকে বিদায় না দিতেন বাবা, মহাপ্রভু কখনো ওই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নামটা তিনি পেতেন না। বিষ্ণুপ্রিয়া দেবী মন থেকে তাকে বিদায় জানিয়েছিলেন, তাই তো তিনি সন্ন্যাসী হতে পেরেছিলেন। বিষ্ণুপ্রিয়া দেবী বলেছিলেন, আমি হলাম সহধর্মিনী, আমার স্বামী যদি ধর্মের পথে এগিয়ে যায়, আমি সহধর্মিনী হয়ে তো আমি বাধা দিতে পারি না। আমি হলাম সহধর্মিনী, আর সহধর্মিনীর কাজ হলো স্বামী যদি ধর্মের পথে এগিয়ে যায়, স্বামীকে ধর্মের পথে সহযোগিতা করাই হচ্ছে সহধর্মিনীর একমাত্র কাজ। তাজ আমার মহাপ্রভু গদাধরকে বামে লয়ে শয়ন করে আছেন, আর দর্শন করছে কে? সমস্ত নদিয়া নাগরী। একজন নাগরী আর একজন নাগরীকে ডেকে ডেকে বলছে, ও নাগরী, আয় আয় আয়, দেখে যা আমার গৌরহরি কত সুন্দর শয়ন মন্দিরে শয়ন করে আছে, তোরা একবার দর্শন করে যা। কেমন ভাবে শয়ন করে আছে আজ আমার মহাপ্রভু? আজ এই অলসে অবশ্যই অঙ্গ আমার গোরা নটরা, আরি অলসে অবশ্যই অঙ্গ গোরা নটরা, বিবাহ অলসে অবসর গোরা নটরা, আর অলসে অবশ্যই অঙ্গ গোরা নটরা, কি কহব অঙ্গ শোভা কহনে না যায়, আরি কি কহব অঙ্গ শোভা কহনে না যায়, কি কহব অঙ্গ শোভা কহনে না যায়, আর কি কহব অঙ্গ শোভা কহনে না যায়, নানা বলা তো যাই, আরে বলা তো যায় না, বলা তো যাই না, দেখো বলা তো যায় না, একে মুখে শোভার কথা বলা তো যাই না, ওরে এত মুখে তোমার কথা বলা তো যায় না, ওরে
গোড়া নটরায়। আচ্ছা, অলস হবে না আপনারাই বলুন তো? রাসলীলা তো আপনারা সবাই আস্বাদন করেছেন নাকি? ছিলেন তো? তা সারা নিশে ধরে যদি রাসরসে নেচে গায়, হ্যাঁ, তাহলে তার অঙ্গটা অলস হয়ে যাবে না? একটা অলসতা এসে যাবে না মায়েরা? তাই মহাপ্রভু আমার আজ অলসে অবশ অঙ্গ, মহাপ্রভুর অঙ্গটা আজ অলসে অবশ, পরিশ্রান্ত হয়ে তিনি শয়ন করে আছে। তাই তো নদিয়া নাগরী বলছে, ওই দেখ অলসে অবশ অঙ্গ আমার গোড়া নটরায়। আহা, কি কহব অঙ্গ শোভা কহনে না যায়। ওই বিধাতা বড় নিঠুর জানিস নাগরী, একটি বদন দিয়ে কি আমার মহাপ্রভুর ওই শয়ন শোভার কথা বলা যায়? বলা যায় না। তাই বিধাতা যদি আমার একটি বদন না দিয়ে কোটি কোটি বদন দিত, ওই কোটি কোটি বদনের কোটি কোটি জিহ্বা দ্বারা আমি আমার মহাপ্রভুর ওই শোভার কথা তোদের কাছে বর্ণনা করতাম। তা বাবা, যার নাম শুনে কলির জীবের সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে যায়, কেননা শাস্ত্র বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। তাহলে তো আপনারা বলতেই পারেন যে মা, তুমি যখন বলছো একবার কৃষ্ণ নামে সব পাপ হরে যায়, তাহলে তো আমরা সারাদিনে কতবার কৃষ্ণ নাম গাইছি। যেখানেই হরিবাসর হচ্ছে আমরা সেখানেই ছুটে গিয়ে প্রভুর হরিনাম শ্রবণ করছি। তাহলে আমাদের সব পাপ কি দূরীভূত হচ্ছে? আর সব পাপ যদি দূরীভূত হয়ে যাবে, আমাদের জীবনে এত জ্বালা যন্ত্রণা, আমাদের জীবনে এত দুঃখ কষ্ট কিসের? কি গো বাবা, আমরা তো দুঃখ কেন পাই? আমরা যে পাপ করি, অন্যায় করি, নিজের কর্মদোষে সাজা পাই, দুঃখ কষ্ট পাই। তা হরিনামের গুণে যদি সব দূরীভূত হয়ে যাবে, তাহলে আমরা দুঃখ কষ্ট কেন পাচ্ছি? মহাপ্রভু আমার বললেন, হে জীব, তোমরা হরিনাম করো, কিন্তু করার মতো করে করো। কেমন করে গাইতে হবে হরিনাম? হৃদয়ের শুদ্ধ ভক্তি ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, ভক্তি দিয়ে হরিনামটাকে গাইতে হবে। আসরে এসে বসলেই কিন্তু কীর্তন শোনা হয় না মায়েরা। আমি আসরে এসে বললাম, বাড়ি গিয়ে বললাম, আসরে এসে বসেছি, বাড়ি গিয়ে বললাম কীর্তন শুনে এলাম না। আসরে এসে বসলেই শুধু কীর্তন শোনা হয় না, এই মনটা আগে দিতে হবে গৌর গোবিন্দের চরণে। আসরে এসে বসেছি, বান্ধবীর সঙ্গে বসে বসে গল্প করছি, কি গো বাবা আপনারাই বলুন, কীর্তন শোনা হবে? আমি আসরে বসে আছি, আমার মনে রয়েছে আন চিন্তা, সংসারের চিন্তা, বাড়ি যেতে হবে, রান্না বান্না করতে হবে, ছেলেটা আমার না খেয়ে আছে, ছেলেটাকে গিয়ে খেতে দিতে হবে। কীর্তন শুনছি কিন্তু আমি মনে মনে এই সব চিন্তা করছি, কিন্তু কীর্তন শুনতে আসলাম বটে, কিন্তু কীর্তন শোনা আমার হলো না। তাই তো মহাপ্রভু বলছেন, তোমরা শোনো, বদনে গাও, বলো, কিন্তু প্রেম দিয়ে, ভক্তি দিয়ে তোমরা হরিনাম জপ করো। কেননা ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেই বাকি হয়। এটা আমার কথা নয় মায়েরা, শাস্ত্রের কথা। ভক্তি দিয়ে তাকে দেখতে হবে। ধরুন এক হলো একটা সংখ্যা, ও মায়েরা, একের পাশে একটা শূন্য বসিয়ে দিলে কত হবে গো? হ্যাঁ, কত হবে? ও বাবা কত হবে? 10, তাই না? এবার 10-এর পাশে আপনি আর একটা শূন্য বসান, কত হয়ে যাবে? 100। 100-র পাশে আপনি আর একটা শূন্য বসান, কত হবে? 1000। এবার 1000-এর পাশে আপনি আর একটা শূন্য বসান, কত হবে? তাহলে 10,000। তাহলে ওই একের পাশে আপনি যত লাইন দিয়ে শূন্য বসাবেন, একের মান কিন্তু ধীরে ধীরে বেড়ে যাবে, বাড়ছে না? একের পাশে শূন্য বসালে একের মান বেড়ে যাচ্ছে, কিন্তু যতগুলো আপনি শূন্য বসিয়েছেন, একটাকে বাদ দিয়ে দিন তো, কি পড়ে থাকবে? ওই শূন্যই পড়ে থাকবে, আর শূন্যের কোনো দাম নাই।
তদ্রূপ মায়েরা আমি ভগবানের জন্য একটা মালা গেঁথেছি, ওটা হলো শূন্য। কেমন? যদি আমি ভক্তি দিই, ভক্তিরূপী যদি একটা দিই, ভগবান তবেই গ্রহণ করবে, নালে কিন্তু ওই মালাটা গাঁথলাম, মালাটা গাঁথাই স্বাদ হবে, ভগবান গ্রহণ করবে না। তাই ভক্তি যারে কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেই বাকি হয়, দেখিলেই বা কি হয়। ওমা, ভগবান ভক্তির কাছে বাধা, ভগবান ভালোবাসার কাছে বাধা। কেননা আপনারা সবাই জানেন, যেখানে প্রেম না থাকে, যেখানে ভালোবাসা না থাকে, ভগবান সেখানে তো যায় না। একবার রাজা দুর্যোধন ভগবানকে নিমন্ত্রণ করেছিলেন, আপনারা সবাই জানেন। কৃষ্ণ, শুনেছি এই জগতে তোমার অনেক ভক্ত আছে, তোমাকে নাকি অনেক কিছু দিয়ে সেবা দেয়, কিন্তু আমি রাজা দুর্যোধন, তোমাকে আমি এমন সেবা দেব যে তুমি কোনোদিন ভুলতে পারবে না। তখন রাজা দুর্যোধন ভগবানকে নিমন্ত্রণ করলেন, কৃষ্ণ আগামীকাল তুমি আমার রাজপ্রাসাদে এসো, আমি তোমার সেবার ব্যবস্থা করব, আর এমন সেবার ব্যবস্থা তোমার জন্য করব তুমি কোনোদিনই সেবা করো নাই, কোনো ভক্ত তোমাকে সেবা দেয় নাই। এইবার গোবিন্দ আমার সকালবেলা উঠেছে, মায়েরা সকালবেলা উঠে প্রস্তুত হচ্ছে যে দুর্যোধনের ঘরে আমাকে যেতে হবে, দুর্যোধন আমাকে নিমন্ত্রণ করেছে। এবার পথ দিয়ে যাচ্ছে, আর ভগবানের হৃদয়টা না পরিবর্তন হয়ে যাচ্ছে, যে দুর্যোধন আমাকে একদিনে ডেকেছে, দুর্যোধন আমাকে একবার ডেকেছে, তাও আবার অহংকারে, আমি তার ঘরে ছুটে যাচ্ছি। তাই ভগবান যখন পথ দিয়ে যাচ্ছে আর মনে মনে চিন্তা করছে, যেখানে অহংকার থাকে আমি তো সেখানে থাকি না, যেখানে ভালোবাসা না থাকে আমি সেখানে থাকি না, যেখানে প্রেম না থাকে আমি সেখানে থাকি না। তাহলে দুর্যোধন আমাকে একদিন ডাকলো, অহংকারে আমি তার ঘরে ছুটে যাচ্ছি, কিন্তু যে ভক্ত আমায় প্রতিদিন ডাকে, কই আমি তো কখনো তার ঘরে গেলাম না। আমাকে কে ডাকে? আমাকে ডাকে আমার ভক্ত বিদুর। প্রতিদিন আমার ভক্ত বিদুর আমাকে ডাকে, প্রতিদিন ভিক্ষা করে, যতটুকু তন্দুল পায় সেই ভিক্ষার তন্দুলটা রন্ধন করে আমার চিত্রপটের সামনে সেই তন্দুলটা রন্ধন করে পারস সাজিয়ে আমার চিত্রপটের সামনে দিয়ে হা কৃষ্ণায় গোবিন্দায় নমঃ বলে প্রতিদিন আমার ভক্ত আমাকে সেবা দেয়, আর প্রতিদিন ডাকে, হে কৃষ্ণ দয়াময় তুমি আমার ঘরে এসো। প্রভু, আমি তোমাকে এত ডাকি, তুমি কেন আমার ঘরে আসো না দয়াল, একবার তুমি আমার ঘরে এসো। তাই ভগবান চিন্তা করছে, যে ভক্তই আমায় প্রতিদিন ডাকে হা কৃষ্ণায় গোবিন্দায় নমঃ বলে, একবার প্রভু তুমি এসো বলে যে ভক্ত আমায় প্রতিদিন ডাকে, কই আমি তো সেই ভক্তের ঘরে গেলাম না। আচ্ছা বাবা, ভগবান ধনীর ভগবান নাকি ভগবান ভিখারির ভগবান, কোনটা মা? আপনারা কি বলবেন? ভগবান কি ধনীর ভগবান না ভিখারির ভগবান? ধনীর আমার দয়াময়, বলো। আপনারা বলবেন কাঙালের ভগবান, ভিখারি যারা তাদের ভগবান, ধনীর ভগবান নয়। কিন্তু মা গো, শাস্ত্র বললেন কি জানো? ভগবান ধনীর ভগবান। তবে কোন ধনী সেটা তো জানতে হবে, কোন ধনী। আমার 5 তলা বিল্ডিং আছে, আমি ধনী হলাম না। আমার ব্যাংকে কোটি কোটি টাকা আছে, আমি ধনী হলাম
আমার মাঠে বিঘা বিঘা জমি আছে, আমি ধনী হয়ে গেলাম না মা। ইহ জগতের ধনে যে ধনী তাকে ধনী বলা হয় না, আর সেই ধনীর ঘরে আমার কৃষ্ণ যায় না। তবে কোন ধনীর ঘরে কৃষ্ণ যায় না? যার হৃদয়ে কৃষ্ণ ধন আছে, যার হৃদয়ে কৃষ্ণ ধন আছে, যার হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে, সেই ঘরেই তো, সেই ধনীর ঘরেই তো আমার ভগবান সদা সর্বদা যায়। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। তাই ভগবান চিন্তা করছে আজ আমি যাব না। ও রাজা হতে পারে কিন্তু ও ধনী নয়। কৃষ্ণ ধন নাই দুর্যোধনের মনে, তাই যেখানে কৃষ্ণ ধন আছে আমি সেখানেই যাব। তাই ভগবান কৃষ্ণ কি করলেন? আজ গুটি গুটি পায়ে চলেছেন বিদুরের ঘরে। বিদুরের ঘরে গিয়ে বাবা দরজায় কড়া থাকে না, ওই কড়া নেড়ে ডাকছে, বিদুর, ও বিদুর, বিদুর দরজা খোলো বিদুর। এই দেখো আমি এসেছি তোমার ঘরে। তুমি না প্রতিদিন আমাকে ডাকো বিদুর, আমি এসেছি তোমার ঘরে, একবার দৌড়ে খোলো। ওমা দেখেছ, ভক্ত ভগবানকে ডাকে, আজ ভগবান ভক্তির দ্বারে এসে ডাকছে, ভক্ত আমি এসেছি তোমার ঘরে, একবার দ্বার খোলো। হরি হরি বল। সাড়া নিচ্ছে না বিদুর। ভগবান চিন্তা করছে আমার ভক্ত মনে হয় ভিক্ষায় গেছে। এক ভক্ত ভিক্ষায় গেলে আমার আর এক ভক্ত তো ঘরেই আছে, আমি তাকে ডাকি। কে? বিদুর পত্নী। পরাগরে ডাকছে সখী, সখী বলে ডাকতেন ভালোবেসে। মা একবারে তোর খোল, এই দেখ আমি এসেছি, একবার তোর খোল। বিদুর পত্নী যখন এই সখী নামটা কর্ণে গেছে চমকে উঠেছেন। কে? কে? এই সখী নামে তো আমাকে একজনই ডাকে, সে হচ্ছে আমার অনাদির আদি গোবিন্দ। তবে কি আমার গোবিন্দ এসেছে আমার ঘরে? ছুটতে ছুটতে চলে গেলেন। দরজাটা যখনই খুলেছে দেখছে ভগবান এসে দাঁড়ায় আছে। প্রভু তুমি এসেছো এই কাঙালির ঘরে। চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে, দয়াময় এতদিন পরে বুঝি তোমার কৃপা হলো, এতদিন পরে বুঝি তোমার দয়া হলো। আমি তোমাকে কত ডেকেছি, তুমি তো কোনোদিন আমার ঘরে আসো নাই, আজ তুমি এসেছো দয়াময়। ভগবান আমার বলছে, সখীরে কাঁদিস না মা, ওঠ। জানিস তো আমি দুটি জিনিস সইতে পারি না, ভক্তের অহংকার আর ভক্তের এই চোখের জলটা আমি যে সইতে পারি না, তাই তুই কাঁদিস না। আচ্ছা সখী, আমি জানি সেই কত পথ অতিক্রম করে আমি তোর ঘরে এসেছি, আমি কত পথ অতিক্রম করে তোর ঘরে এসেছি, আমাকে একটু বসতে দিবি না? ও বাবা, দুর্যোধন রাজ সিংহাসন অর্থাৎ সোনার সিংহাসন, সোনার সিংহাসন পেতে রেখেছে ভগবান এসে বসবে বলে। সেই সোনার সিংহাসন ফেলে ভগবান গেছে বিদুরের ঘরে। ভগবান জানি সেখানে আমি সোনার সিংহাসন পাবো না, কিন্তু আমার ভক্তের এই হৃদয় সিংহাসনটা আমি তো পাবো। মারে আমাকে একটু বসতে দিবি না? প্রভু সোনার সিংহাসন ফেলে তুমি এসেছো বাঙালির ঘরে, আমি তোমায় যে বসতে দেবো একটা যোগ্য আসন যে আমার।
হরে কৃষ্ণ, জয় রাধা। তাই ভগবান আজ ভক্তের কাছে এসে বলছে, সখী আমি কত পথ অতিক্রম করে তোর ঘরে এসেছি, আমায় একটু বসতে দিবি না? কেঁদে কেঁদে বলছে দয়াময়, সোনার সিংহাসন ফেলে রেখে তুমি এসেছো কাঙালের ঘরে, আমার কাছে যে একটা যোগ্য আসন নাই দয়াময় যে তোমায় আমি বসতে দেব। প্রভু আমি সোনার সিংহাসন পাবো না, আমি তো কাঙাল, আমি কোথা থেকে দেব তোমায় সোনার সিংহাসন? কি করলো জানো মা? একটা ছেঁড়া কাপড় ছিল, ওই ছেঁড়া কাপড়টাকে আসন করে পেতে দিয়েছে। দয়াময় তুমি বসো। প্রভু বসেছে, আর যখনই বসেছেন বসে কি বলছে জানো বাবা? আচ্ছা মা আমায় একটু সেবা দিবি না? আমার যে বড় ক্ষুধা পেয়েছে, আমায় একটু সেবা দিবি না? আমরা কত কিছু রাজভোগ দিয়ে প্রভুকে বলি খাও খাও, প্রভু খায় না। আজ নিজে ভক্তের কাছে চাইছে আমায় একটু সেবা দিবি না, আমার যে বড় ক্ষুধা পেয়েছে। বিদুর পত্নী চিন্তা করছে আমি ভগবানকে কি সেবা দেব? স্বামী গেছে ভিক্ষায়, ভিক্ষা থেকে না ফেরা পর্যন্ত আমি তো প্রভুকে, আমার প্রভু যে তা বললো তার বড় ক্ষুধা পেয়েছে, আমি এখন কি সেবা দেব? রান্ধনশালায় গেছে, দেখছে কিছু নাই, শুকনো কলা পড়ে আছে, শুকিয়ে উপরের খোসাগুলো বাবা কালো হয়ে গেছে। বিদুর পত্নী মনে মনে চিন্তা করছে প্রভুকে আমি এটাই সেবা দিই এখন। আমার প্রভু যে বলল আমার বড় ক্ষুধা পেয়েছে, ওই শুকনো কলাটা, কলার খোসাগুলো কালো হয়ে গেছে, ওই কলা নিয়ে এসে ভগবানের কাছে আসলেন। ভগবানের কাছে এসে কলার খোসাটা ছাড়িয়েছে, কলার শ্বাসটা ফেলে দিল, যেটা সেবার বস্তু সেটা ফেলে দিয়েছে, আর যেটা ফেলে দেওয়ার বস্তু কলার খোসাটা, সেই কালো খোসা ভগবানের বদনের সামনে ধরে বলছে দয়াময়, হে দয়াময়, প্রভু সেবা করো দয়াময়। ভগবানকে দর্শন করে বিদুর পত্নী তো বাবা নিজের মধ্যে নাই, কোথায় যেন তিনি হারিয়ে গেছেন ভগবানকে কাছে পেয়ে। ভগবান চিন্তা করছে ভক্ত তুমি আমাকে কলার খোসা দিচ্ছ, যেটা সেবার বস্তু সেটা তুমি ফেলে দিলে, আর যেটা ফেলে দেওয়ার বস্তু সেটা তুমি আমাকে সেবা দিচ্ছ, আমি সেটাই গ্রহণ করব। কেন জানো? এর মধ্যে আছে প্রেম, এই কলার খোসার মধ্যে আছে যে ভালোবাসা। ভগবান আমার কলার খোসাটা সেবা করেছে। এমন সময় বিদুর এসে দেখছে তার স্ত্রী ভগবানকে কলার খোসা সেবা দিচ্ছে। বিদুর এসে বলছে সে কি গো, ভগবানকে তুমি কলার খোসা সেবা দিচ্ছ? ক্ষীর সর নবনী খাওয়া ভগবানকে তুমি কলার খোসা সেবা দিচ্ছ? রাজভোগ মিষ্টান্ন খাওয়া ভগবানকে তুমি কলার খোসা সেবা দিচ্ছ? বিদুর পত্নী হঠাৎ করে তার চৈতন্য ফিরে এসেছে, কি করছি আমি আমার ভগবানকে আমি কলার খোসা সেবা দিচ্ছি। সঙ্গে সঙ্গে বদন থেকে হাতটা সরিয়ে নিয়েছে, ভগবান সঙ্গে সঙ্গে হাতটা চেপে ধরেছে। মা তোর ভালোবাসা থেকে আমায় বঞ্চিত করিস, তোর প্রেম থেকে আমায় বঞ্চিত করিস। জানিস ক্ষীর সর মাখন ছানা নবনী খেয়ে আমি আজ পর্যন্ত যে সুখ পাইনি, আমি আজ পর্যন্ত যে আনন্দ পাইনি, এই কলার খোসার মধ্যে আমি সেই সুখ পেলাম। এই কলার খোসার মধ্যে যে আমি সেই আনন্দ পেলাম। মায়েরা, ভগবান দেখে না
তোমার পূজার থালায় কত বড় বড় রসগোল্লা তুমি নিয়ে তাকে সেবা দিচ্ছ, ভগবান সেটা দেখে না। তুমি কত দামি দামি ফল তাকে সেবা দিচ্ছ, সে ফিরেও চাইবে না। তোমার পূজার থালায় কত ভালো একটা বসন আছে, ভগবান সেটা দেখবে না। ভগবান কি দেখবে? তোমার আমার পূজার থালায় কতটুকু ভক্তি আছে। হরি হরি বল। তোমার আমার পূজার থালায় কতটুকু ভালোবাসা আছে, কতটুকু প্রেম আছে, ভগবান সেটাই সেবা করে। তাই প্রেম ছাড়া, ভক্তি ছাড়া কখনোই গোবিন্দ লাভ করা যায় না। ভক্তির ডোরে বাঁধো তারে, আপন হৃদয় মন্দিরে, আপন হৃদয় মন্দিরে, সে যে ভক্তির ভাবারাধ্য ভক্তির ভাবারাধ্য। ভক্তির ডোরে তাকে বাঁধা। ও মেয়েরা, কে বলেছে ভগবানকে বাঁধা যায় না? ভগবানকে বাঁধা যায় ভক্তির ডোরে, ভালোবাসার ডোরে। বেঁধে কোথায় রাখবো? যে মন্দিরটা ইট বালি সিমেন্ট দিয়ে, পাথর বসিয়ে, মার্বেল বসিয়ে বানিয়েছ, ফুল দিয়ে সাজিয়েছ, ওই মন্দিরে নয়, আপন হৃদয় মন্দিরে। এই মন্দিরে বসাও। পরিষ্কার যদি করতে হয়, এই হৃদয় মন্দিরটাকে পরিষ্কার করো। দেখবেন বাবা, অনেক জায়গায় আছে, অনেক মায়েরা আছে যে কীর্তন শুনতে যখন যায় বলে, দিদি গো কীর্তন শুনতে যাচ্ছি, একটা পেপার সঙ্গে করে নিয়ে যায়। কেন জানো তো? এই যে এত দামি শাড়িটা আমি পরে যাচ্ছি, কীর্তনের আসরে শুধু ধুলোবালি, ওই কমিটির লোকেরা তো শুধু ওই ছেঁড়া একটা চট পেতে দেয়, আর সেখানে শুধু ধুলোবালি। তাহলে এত সুন্দর দামি শাড়িটা পরে যদি সেখানে বসি, আমার শাড়িটা নোংরা হয়ে যাবে না? তাই একটা পেপার সঙ্গে করে নিয়ে যায়, ওই পেপারের উপর বসবো, আমার শাড়িতে আর নোংরা রাখবে। দেখবেন বাবা, অনেকে আছে, অনেক আসরে গিয়ে দেখি। কিন্তু মাগো, এই শাড়িটা আমি কদিন পরবো? নোংরা হবে, ধুয়ে দেব, আবার পরিষ্কার হয়ে যাবে। নোংরা হবে, ছিঁড়ে যাবে, ফেলে দেব। কিন্তু এই হৃদয়টা আমরা কবে পরিষ্কার করব মা? এই হৃদয়টা যদি পরিষ্কার না করি, তাহলে যে ভগবান সেখানে আসবে না। এই হৃদয় মন্দিরটাকে যদি ভগবানকে বসানো যায়, এই হৃদয় মন্দিরে যদি আমরা ভগবানকে প্রতিষ্ঠা করতে চাই, এই হৃদয় মন্দিরে যদি ভগবানকে বসাতে চাই, তাহলে এই হৃদয়টাকে পরিষ্কার করতে হবে। কি দিয়ে পরিষ্কার হবে বাবা? হ্যাঁ, গঙ্গায় গিয়ে স্নান করে আসলে পরিষ্কার হয়ে যাব, আমি পবিত্র হয়ে যাব না মা। এই হৃদয় মন্দিরটাকে একমাত্র কোন জলে পরিষ্কার হবে না? ভক্তের দুটি নয়ন জলে। নিতাই গৌর হরি বল, হরি 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 বল। ভক্তের দুটি নয়ন জলে এই হৃদয় মন্দিরটা পরিষ্কার হয়ে যায়। একদিন একজনের মনে প্রশ্ন জেগেছে বাবা, যে কৃষ্ণ বললে কৃপা হয় না কৃষ্ণ বলে কাঁদলে কৃপা হয়। প্রশ্নটা জেগেছে কার মনে বলুন তো? তার নাম হচ্ছে নরেন। চেনেন আপনারা নরেনকে? চেনো মা? আপনাদের পাড়ায় আছে নাকি নরেন বলে কেউ? এ তোমার আমার পাড়ার নরেন নয়। কোন নরেন? এই নরেনকে পুরো জগৎ চেনে। তার নাম কি? স্বামী বিবেকানন্দ। তার স্বামী বিবেকানন্দর মনে একদিন প্রশ্ন জেগেছে, কৃষ্ণ বললে কৃপা হয় না কৃষ্ণ বলে কাঁদলে কৃপা হয়? হরি বললে কৃপা হয় নাকি হরি বলে কাঁদলে
কৃপা হয়। প্রশ্নের উত্তর জানতে কোথায় গেলেন? ঠাকুরের কাছে। কোন ঠাকুর? ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে গেলেন। গিয়ে বলছে, ঠাকুর, ও ঠাকুর, আচ্ছা আমার মনে একটা প্রশ্ন জেগেছে। কি প্রশ্ন? আচ্ছা ঠাকুর বলে দাও না আমাকে, হরি বললে কৃপা হয় না হরি বলে কাঁদলে কৃপা হয়? কৃষ্ণ বললে কৃপা হয় না কৃষ্ণ বলে কাঁদলে কৃপা হয়? ঠাকুর রামকৃষ্ণ বলছে, ওরে নরেন, হরি বললে কৃপাই হয় নাকি হরি বলে কাঁদলে কৃপা হয় এটা জানতে এসেছিস? তা দেখো মা, ঠাকুর রামকৃষ্ণদেব যখন কাউকে কিছু বোঝাতো না, সেটা একেবারে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতেন। চোখে দেখিয়ে তিনি বুঝিয়ে দিতেন, শুধু মুখে বলে নয়। আচ্ছা ওনারের একটা পেরেক নিয়ে আইতো। মায়েরা পেরেক চেনেন তো? মায়েরা ভাববেন আমরা গ্রামের মানুষ পেরেক চিনবো না, সেবার কি করত? একটা পেরেক নিয়ে এসেছে। এইবার কি করব ঠাকুর? ওই পেরেকটাকে ভালো করে কাদা মাটি মাখাবো। এই দেখো ঠাকুর মাখিয়েছি, এইবার কি করব? একটা চুম্বক নিয়ে আয়। একটা চুম্বক নিয়ে এসেছে। এইবার কি করব ঠাকুর? ওই মাটি লাগানো, কাদা মাটি লাগানো পেরেকটার পাশে ওই চুম্বকটা রাখ। দেখতো কে কাকে আকর্ষণ করে টেনে নেয়। এবার তাই রেখেছে। ও ঠাকুর, কেউ তো কাউকে টানছে না। কেউ কাউকে টানছে না? আচ্ছা বেশ, এইবার একটা কাজ কর, পেরেকের গায়ে যে কাদা মাটিটা লাগিয়েছিলি ওই কাদা মাটিটা জল দিয়ে ধুয়ে নিয়ে আয় তো। এবার স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন কি করেছে? ওই কাদা মাটি মাখানো পেরেকটা, ওই কাদা মাটিটা জল দিয়ে ধুয়ে এনেছে। ও ঠাকুর, এই দেখো জল দিয়ে ধুয়ে এনেছি, এইবার কি করব? এইবার নরেন এক কাজ কর, ওই পেরেকটা এবার ওই চুম্বকের পাশে ধর। কে কাকে আকর্ষণ করে টেনে নেয় দেখ। এবার পেরেকটার চুম্বকটা, মানে পেরেকটা জল দিয়ে, কাদামাটি ছিল, কাদামাটি সেই জলটা জলে ধুয়ে এনে কাদামাটি ওই পেরেকটা আর চুম্বকটা পাশাপাশি রেখেছে। আর যখনই পাশাপাশি রেখেছে টেনে নিয়েছে। হ্যারে নরেন, কে কাকে টানলো? ও ঠাকুর, কেন? ওই চুম্বকটাই তো পেরেকটাকে আকর্ষণ করে তার কাছে টেনে নিল। ও এই বেটা, তাহলে আগে কেন টানলো না বুঝতে পেরেছিস তো? ও ঠাকুর, তুমি তো দেখছি বড়ই বোকা। আগে যে পেরেকের গায়ে কাদামাটি মাখানো ছিল, তাই তো এই চুম্বকটা টানি। কাদামাটিটা যখন জল দিয়ে ধুয়ে আনলাম, তখন চুম্বকটা আকর্ষণ করে পেরেকটাকে কাছে টেনে নিল। তাহলে বুঝলি তো? শোন, আমাদের এই দেহটা হলো একটা কি পেরেক। আমাদের দেহটা হলো একটা পেরেক, আর চুম্বককে অনাদির আদি গোবিন্দ হচ্ছে চুম্বক। এই দেহ পেরেকে যদি কাদা মাটি মাখানো থাকে, গোবিন্দ চুম্বক আকর্ষণ করে টানবে মায়েরা? টানবে না। তাহলে আমাদের দেহতে কাদামাটি, আপনারা ভাবেন কই কাদামাটি না তো, আমরা প্রতিদিন স্নান করি, কাদামাটি থাকে না। ওমা, এই কাদামাটি সেই কাদামাটি নয়। আমাদের দেহের কাদামাটিকে কোনগুলোকে বলা হচ্ছে? আমাদের দেহের কাদামাটি হচ্ছে আমাদের অহংকার, আমাদের ক্রোধ, আমাদের লোভ, আমাদের লালসা। এগুলোই হচ্ছে আমাদের দেহের কাদামাটি। এই কাদামাটিগুলো যদি আমাদের দেহ পেরেকে থাকে, আমার গোবিন্দ চুম্বক কখনো আমাদেরকে আকর্ষণ করে কাছে টেনে নেবে না। তা এই দেহ কাদামাটিটা কি করে ধোবো বাবা? দেহের কাদামাটিটা একবারে যদি দুটি নয়ন বলি শন করে, হা গোবিন্দ তোমার হলাম বলে, তোমার গোলাম বলে, হে গোবিন্দ কৃপা করো বলে, গোবিন্দ কৃপা করো বলে, একবারে যদি আমরা তাকে নয়ন জলে ডাকি, নয়নে জলে ডাকি,
আকর্ষণ করে তার কাছে টেনে নেবে। তাহলে ও মায়েরা, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কত সুন্দর বুঝিয়ে দিলেন। শুধু কি একা নরেনকে বুঝিয়েছেন, একা স্বামী বিবেকানন্দকে বোঝালেন কি গো না, এই জগৎ সংসারকে বোঝালেন। হে জীব, শুধু বললে হবে না, একবার কাঁদো। তাকে যদি দুটি নয়ন পরিষ্কার করে, দুটি নয়ন, দুফোঁটা নয়ন জল দিয়ে তাকে ডাকতে পারো, তোমার দেহের কাদামাটি যখনই ধুয়ে পরিষ্কার হয়ে যাবে, গোবিন্দ তোমাকে নিজেই কাছে টেনে নেবে। তাই কাঁদো, কাঁদতে হবে। ও বাবা, একটা ছোট্ট শিশু না কাঁদলে মা তাকে খেতে দেয়? একটা শিশু যেমন না কাঁদলে মা তাকে খেতে দেয় না, মা তার কাছে আসে না। শিশুটা যখন কাঁদে তখন মা সমস্ত কিছু ফেলে রেখে আগে সেই সন্তানের কাছে আসে। তদ্রূপ আমরা হচ্ছে আমার জগৎ পিতার সন্তান, আমরা যদি তার জন্য না কাঁদি সে আমাদের কাছে আসবে না। হরি বল, হরি বল, হরি হরি বল। তাই মাগো, আজ আমার মহাপ্রভু শয়ন করে আছে শয়ন মন্দিরে, সেই শোভা দর্শন করে আজ সমস্ত নদিয়া নাগরী বলছে দেখ দেখ মহাপ্রভুর শয়ন শোভা দেখে কি মনে হয় জানিস? তবে শোন। মেঘেরও বিজড়ি কিবা ছানিয়া যাত, আরে মেঘেরও বিজড়ি কিবা ছানিয়া যেত, যতনে কত সুধা। পদাবলী কৃত্তান্ত বাবা, পদগুলো ভালো করে আস্বাদন করলেই বোঝা যাবে, তাই না মায়েরা? মায়েরা ভাববেন আমরা তো বুঝতে পারছি না। কত সুধা দিয়া বিধি করলো নির্মাণে, আমার গৌরকে না জানি ওই বিধাতা কত সুধা দিয়ে নির্মাণ করেছে। দেখো নির্মাণ করেছে, দেখো নির্মাণ করেছে, নির্মাণ করেছে, জনে বসে বসে আরে নিরজনে বসে বসে বিধি নির্মাণ করেছে, কত সুধা দিয়া বিধি করলো নির্মাণ, আর কত সুধা দিয়া বিধি করিল নির্মাণ। আচ্ছা মায়েরা, মেঘেরও বিজুরি কিবা ছানিয়া যতনে কত সুধা দিয়া বিধি করলো নির্মাণ। আর একজন নাগরী বলছে, ও নাগরী একটা কথা বলি। হ্যাঁ বল। আচ্ছা তুই তো বলছিস যে বিধাতা আমার গৌরহরিকে কত সুধা দিয়ে নির্জনে বসে বসে নির্মাণ করেছে। গৌরাঙ্গ মূরতিখানি বিধাতা কত সুধা দিয়ে নির্জনে বসে বসে নির্মাণ করেছে। কিন্তু আমার একটা কথা মনে হলো। কি মনে হলো? ওই বিধি নির্মাণে করেছে, কিন্তু আমার কি মনে হয় জানিস,
দেখে নাই দেখে নাই বিধি দেখে নাই দেখে নাই দেখে নাই বিধি দেখে নাই দেখে নাই নির্মাণ করেছে বটে দেখে নাই দেখে নাই বিধি নির্মাণে করেছে ঘটে দেখে নাই দেখে নাই গৌরাঙ্গ মূরতি খানি দেখে নাই দেখে নাই আরে গৌরাঙ্গ মূরতি খানি দেখে নাই দেখে নাই গৌরাঙ্গ মূরতি খানি দেখে নাই দেখে নাই আরে গৌরাঙ্গ মূরতি খানি দেখে নাই দেখে নাই জয় রাধে। ও মায়েরা বুঝতে পারলেন তো? বলছে বিধাতা নির্মাণ করেছে কিন্তু দেখেনি। আর একজন নাগরিক বলছে দেখেনি ভালোই হয়েছে জানিস তো, কেননা যে বিধাতা আমার গৌর হরিকে নির্মাণ করেছে সে যদি একবার গৌরকে দেখে নিত কি হতো, কি হতো জানিস? আমাদের গৌর আমরা কোথায় পেতাম, আমাদের গৌর আমরা কোথায় পেতাম কোমরে আবেদন কোথায় পেতাম আমাদের গৌর আমরা কোথায় পেতাম ওই বিধি যদি না ছাড়িত আমাদের গৌর আমরা কোথায় পেতাম, ওই বিধি যদি হরি বল হরি বল। বিধি যদি না ছাড়িত ওই গৌর আমরা কোথায় পেতাম আমাদের বিধি যদি না ছাড়িত আমাদের গৌর আমরা কোথায় পেতাম, ওই বিধি যদি আরে না ছাড়িত ওই গৌর আমরা কোথায় পেতাম রাধে রাধে। ও বাবা, তা বিধাতা দেখেনি ভালোই হয়েছে, কেননা আমার গৌর রূপের মূর্তিখানি যদি বিধাতা একবার দেখে নিত আমার গৌর হরিকে ছেড়ে দিত বাবা, কখনোই তো ছাড়তো না। আর গৌর হরিকে যদি বিধাতা না ছাড়তো আমরা গৌর হরিকে আমরা কোথায় পেতাম বলুন তো? তাই আজ আমার গৌর হরি শয়ন মন্দিরে শয়ন করিয়াছি, প্রিয় পদাধরকে সঙ্গে লয়ে বামে লয়ে এমন ভাবরস আস্বাদন করে পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন। বাসুদেব ঘোষ হরে আহা, আজ এই অতি মনোহর সেজ বিচিত্র বালি, আরে অতি মনোহর সিজ বিচিত্র বালিশে অতি মনোহর সেজ বিচিত্র বালি আরে অতি মনোহর সিজ বিচিত্র বালিশে বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, আরে বাসুদেব ঘোষী কহে মনের হরিষে। মায়েরা তো অনুধ্বনি দিল, বাবারা কি দেবে? জয়ধ্বনি, তাই তো? প্রেম সে বলিয়ে রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। চলো সবাই মিলে বদনে রাধা নাম গাইবো, হাতে করতালি দিতে দিতে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। ओ मेरे रसना है मेरे रसना लगाई
रसना लगाए राधा नाम, मैंने रस न लगाए राधा नाम के, मैंने रस न लगाए राधा नाम के। मैंने रसना लगाए राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम। ओ राधे मैंने रचना लगाए राधा नाम के, मैंने रस न लगाए राधा नाम के। मैंने रसना लगाए राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम। ओ मैंने रस न लगाए राधा नाम के, मैंने रस न लगाए राधा नाम के। मैंने रस न लगाए राधा नाम के। आगे भी राधा मेरे पीछे भी राधा, आगे भी राधा मेरे पीछे भी राधा, आगे भी राधा मेरे पीछे भी राधा। आगे भी राधा मेरे पीछे भी राधा। श्यामेर मुरली हरे, श्यामेर मुरली बाजाए राधा नाम की, श्यामेर मुरली बाजाए राधा नाम की। ओ समेर मुरली बजाए राधा नाम के, समेर मुरली बजाए राधा नाम के। मुरली बाजाए राधा नाम की, मुरली बाजाए राधा नाम की। समेर मुरली बजाए राधा नाम के, समेर मुरली बजाए राधा नाम के। समेर रस न लगाए राधा चुनरी में राधा मेरी तुलनी में राधा, चुनरी में राधा मेरी चुनरी में राधा, चुनरी में राधा मेरी तुलनी में राधा। चुनरी में राधा मेरी चुनरी में राधा। श्यामेर घुंघरू, श्यामेर घुंघरू बाजाए राधा नाम की, श्यामेर घुंघरू बाजाए राधा नाम की। समय घुंघरू बजाए राधा नाम के, समय घुंघरू बजाए राधा नाम के। घुंघरू बाजाए राधा नाम की, समय घुंघरू बजाए राधा नाम के, समय घुंघरू बजाए राधा नाम के। हरि बोल हरि समय रस न लगाए राधा नाम की। पलकों में राधा मेरी पलकों में राधा, पलकों में राधा मेरी पलकों में राधा, पलकों में राधा मेरी पलकों में राधा। पलकों में राधा मेरी पलकों में राधा। हाथों में मेहंदी, हाथों में मेहंदी राजाए राधा नाम, हाथों में मेहंदी राजाए राधा नाम। हाथों में मेहंदी लगाए राधा नाम के, हाथों में मेहंदी लगाए राधा नाम के। समय मेहंदी लगाए राधा नाम के, हाथों में मेहंदी लगाए राधा नाम के। समय रस न लगाए राधा नाम
জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম। আমরা এতক্ষণ আস্বাদন করলাম নবদ্বীপ লীলা, এসেছি বৃন্দাবনে। বৃন্দাবনের এখনকার আমাদের আস্বাদনের বিষয়বস্তু কুঞ্জ বর্ণনা। নিতাই গৌরী প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি হরি বল। আমার রাধা গোবিন্দ সারা নিশি রাস রসে নেচে গে, ক্ষণ নিশি থাকতে আমার গোবিন্দ রাধা রানীকে বামে লয়ে শয়ন মন্দিরে শয়ন করে আছেন। আর যে কুঞ্জে রাধারানী, আমার গোবিন্দ আমার রাধারানীকে শয়ন করে আছেন, সেই কুঞ্জের 9টি দ্বার, 8টা দ্বার দিয়ে অষ্টসখী দর্শন করছেন। আর যেটি হচ্ছে প্রধান দ্বার, সেই প্রধান দ্বার দিয়ে দর্শন করছেন কে? যোগমায়া যোগেশ্বরী। প্রধান দ্বার দিয়ে দর্শন করছে যোগমায়া যোগেশ্বরী। তাই ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী সবাই দর্শন করছে আমার রাধা গোবিন্দের সেই শয়ন শোভা। রাধা গোবিন্দের শয়ন শোভা দর্শন করে এদিকে বাবা নিশিত প্রভাত হতে চলেছে। রাধা গোবিন্দকে তো জাগাতে হবে নাকি? রাধা গোবিন্দকে আর ঘুমাতে দিলে চলবে না। এবার যখন নিশি প্রভাত হয়, ঠিক ভোরবেলা, দেখবেন পক্ষীকুল সবাই ডাকাডাকি করে, করে না? হ্যাঁ, সব পাখিরা যে ডাকাডাকি করছেন। তাই রাধা গোবিন্দ শয়ন করে আছেন, দর্শন করে পদকর্তা বলছেন, দশ দিশ নিরমল ভেলো দশ দিশ নিরমল তরদিন হার। দশ দিশ নিরমল ভেলো কিবা দোষু দিশ নিরমল এলো পরকা। মনে হেন উঠল তারা, সখী গণের মনে হেন উঠলিল হার। আমরে কোকিলা ডাকে কদমে ময়ূর। বকুল বিশ্বাস, তুমি মটরটা পাঠিয়ে দাও। বকুল বিশ্বাস, মটরটা পাঠিয়ে দাও। ময়ূর আমরে কোকিলা ডাকে কদমে ময়ূর। অন্তে কোকিল ডাকে কদমে ময়ূর। ডালে বসে গিয়ে পাহয়ে কক্ষা ডালে বসেছিল কলকের ডাকা ডালে বসে গিয়ে পাহয়ে আর কক্ষা ডালে বসেছিল তাই আজ দশ দিশ নিরমল ভেল পরকাশ, সখী ঘনের মনে হেন উঠল তরাস। আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর। আচ্ছা বাবা, আমরে মানে কি গাছ গো? আমরে মানে, ও মায়ের আমরে মানে কি গাছ? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? একটু জোরে বলো। আঙুর ফল। মা বলছে আমরে মানে আঙুর ফল গাছ।
আমরে মানে হচ্ছে আম গাছ গো, আম গাছ। আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, মানে আম গাছের ডালে বসে বসে কোকিল ডাকছে। কোকিল কেমন করে ডাকে গো বাবা? কোকিল কেমন করে ডাকে? হ্যাঁ, ওই যে বাবা বলেছে কুহু, তাই না? হ্যাঁ, কোকিল ডাকে কুহু কুহু করে। তাই আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর। এবার আম গাছের ডালে বসে বসে যখন কোকিল ডাকছে কুহু কুহু বলে, এবার কদম গাছের ডালে বসে বসে ময়ূর ডাকছে। কেমন করে ডাকে ময়ূর? কেউ, তাই না? কেউ মানে কে ও, কে ও মানে কে তুমি? বৃন্দাবনের থেকে, বৃন্দাবনের স্বভাব আজকে তুমি জানো না? আজ রাধা গোবিন্দ আমার এমন ভাবে ঘুমায় আছে, আর বৃন্দাবনের স্বভাব বিরুদ্ধ তুমি কাজ করছো। কে তুমি? ময়ূর বলছে কে ও, কে তুমি? তুমি এমন ভাবে ডাকাডাকি করছো আমার রাধা গোবিন্দ যে ঘুমিয়ে আছে, এখন যে জেগে যাবে, তাই তুমি বৃন্দাবনে থেকে বৃন্দাবনের স্বভাব বিরুদ্ধ তুমি কাজ করো না, তুমি অমন ভাবে আর ডেকো। আর কি বললেন? আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, ডালিম্বে বসিয়া কিও কহয়ে মধুর। আচ্ছা, কিও মানে কি পাখি? ডালিম্বে মানে ডালিম গাছ। ডালিম গাছের ডালে বসে বসে ডাকছে কে? ঘুঘু ডাকছে। আর ওই ঘুঘুর ডাক শুনে ওই দাক্ষা ডালে বসেছিল দুটো পাখি। দাক্ষা ডালে বসেছিল কপত আর কপতি। কপত আর কপতি মানে, কপত মানে হচ্ছে পুরুষ পায়রা, আর কপতি মানে হচ্ছে স্ত্রী পায়রা। তাই স্ত্রী পায়রা ওই ঘুঘুকে বলছে, এই ঘুঘু অমন ভাবে ডাকিস না, আমার রাধা গোবিন্দ ঘুমায় আছে। আর এদিকে কপত কপতিকে বলছে, বলি ও কপতি, বলি কপতি, কপতি, বলি ও কপতি, কপতি, ও কপতি, কপতি, ও কপতি, কপতি, ও কপতি, কপতি, সতী নারীর কজন সতী, ও কপতি, কপতি, সতী নারীর কজন সতী, ও কপতি, কপতি, সতী নারীর কজন পতি, ও কপতি, কপতি, সতী নারীর কজন পতি, ও কপতি, কপতি। বলি কপতি। ও মায়েরা, কপতি, কপতি মানে কি বোঝা যাচ্ছে? কপতি, কপতি। এই যে কটাপতি তোমাদের? ও মায়েরা, কটাপতি? হ্যাঁ, দুটো পতি, তাই নাকি? ও তোমাদেরও? ও তোমার একটা পতি? আচ্ছা, এই দিককার মায়েদের কটাপতি? একটা না দুটো না পাঁচটা, কোনটা? হ্যাঁ, দুটো পতি। আচ্ছা আচ্ছা, শুধু একজনই মা বলেছে আমার একটা পতি। বললেন সতী নারীর কটা পতি হয় গো? সতী নারীর হয় দুটো পতি, একটা হচ্ছে ঘরের পতি, একটা হচ্ছে বাইরের পতি। যারা সতী নারী হয় তারা, তাদের দুটো করে পতি থাকে মা, একটা পতি নয়, দুটো পতি থাকে যারা সতী নারী হয়। এবার আপনারা ভাববেন বাবা দুটো পতি আবার বলছে সতী, হ্যাঁ কোন পতি সেটা তো জানতে হবে। বললেন একটা ঘরের পতি আর একটা হচ্ছে বাইরের পতি। ঘরের পতি কোনটা? যার গলায় ওই যে মালা পরিয়েছো সে কি ঘরের পতি? হ্যাঁ না গো না, ওই ইট বালি সিমেন্ট দিয়ে যে ঘর, আমি তো সে ঘরের কথা বলি নাই, সেই ঘরের পতির কথা এখানে বলা হয় নাই। তবে কোন ঘরের পতির কথা বলা হয়েছে? এখানে এই ঘরের পতির কথা বলা হয়েছে, এই হৃদয় ঘরের পতির কথা বলা হয়েছে। তা এই হৃদয় ঘরের পতিকে আমার অনাদির আদি প্রাণ গোবিন্দ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে একটা হচ্ছে ঘরের পতি আমার গোবিন্দ, আর একটা বাইরের পতি ওই যার গলায় বড় মাল্য দিয়েছো, তাই না, বাড়িতে রেখে এসেছো, সেটি হচ্ছে বাইরের পতি। কেমন? তাহলে সতী নারীর কিন্তু অনেক ক্ষমতা থাকে।
সতী নারীর মায়েরা এমন ক্ষমতা থাকে, স্বয়ং দুর্গা দেবীর শক্তি তার মধ্যে বিরাজ করে যারা সতী নারী হয়। সতী নারীর কত ক্ষমতা, একটু সতীর কথা বলি। আমাদের এই ভারতবর্ষে অনেক অনেক সতী আছে বাবা। তা একদিন নারদ মুনির পেটে অসহ্য যন্ত্রণা, প্রচুর পেটে ব্যথা হচ্ছে নারদ মুনি। এবার নারদ মুনি যখন খুব পেটে ব্যথা হচ্ছে, তখন নারদ মুনিকে বলা হলো, পাথর যদি কেউ ছোলা করে দেয় আর সেই ছোলা যদি তুমি সেবা করো, তাহলে তোমার ওই অসহ্য পেটে ব্যথা ভালো হয়ে যাবে। যদি কোনো সতী রমণী তোমার এই পাথরের ছোলার পাথরের টুকরোগুলিকে ছোলা করে দেয়, তবে সেই ছোলা খেলে তোমার পেটে ব্যথা ভালো হয়ে যাবে। এবার নারদ মুনি চিন্তা করছে, সতী নারীর কথা যখন বলা হয়েছে, তাহলে আগে ত্রিদেবীর কাছে যায়। ত্রিদেবী কে কে? মাতা লক্ষ্মী, মাতা সাবিত্রী, মাতা দুর্গা, এদের কাছে আগে যায়। তা মাতা লক্ষ্মী, মাতা সাবিত্রী, মাতা দুর্গার কাছে গিয়ে বলছে, ও মা, মা গো, আমার বড় পেটে ব্যথা, তোমরা তো সতী নারী, তাহলে আমার এই পাথরের টুকরোগুলোকে ছোলা করে দাও, এই ছোলা খেলে আমার পেটে ব্যথা ভালো হয়ে যাবে। এবার লক্ষ্মী, সাবিত্রী, পার্বতী বলছে, নারদ, তোমার মাথাটা কি খারাপ হয়েছে? আচ্ছা, পাথর কি কখনো ছোলা হয়? তাহলে হিমালয় পর্বতে এত পাথর থাকতো না, সব ছোলা হয়ে যেত নাকি? এবার বলছে, আমরা ওসব পারবো না, তুমি যাও। এবার নারদ মুনি চিন্তা করছে, আমার পেটে ব্যথা তো ভালো হচ্ছে না, আমাকে তো এই পাথরের টুকরোগুলোকে তো ছোলা করতেই হবে সতী নারীর কাছে গিয়ে। তা তখন নারদ মুনি চিন্তা করলেন যে মা অনুসোয়া, এই যে মা অনুসোয়া, তিনি হচ্ছে শুনেছি সতী নারী। তা মা অনুসোয়ার কাছে যাই আমি, তিনি যদি পারেন আমার এই পাথরের টুকরোগুলিকে ছোলা করে দিতে, তাহলে আমি সেবা করলে আমার পেটে ব্যথাটা ভালো হয়ে যাবে। এবার কি হলো বাবা, এইবার নারদ মুনি চলে গেলেন সতী অনুসোয়া মায়ের কাছে। অনুসোয়ার কাছে গিয়ে বলছে, মা গো, তুমি তো সতী নারী, আমার এই পাথরের টুকরোকে ছোলা করে দাও, আর এই ছোলাগুলো আমি খেলে আমার পেটে ব্যথা ভালো হয়ে যাবে। এবার সতী অনুসোয়া বলছে, নারদ মুনি, আমি আমার সেবা, স্বামীর সেবা করি, আমি আমার পতির সেবা করি, আর পতির নাম স্মরণ করে আমি যা বলি সেটাই হয়ে যায়। তা পতির নাম স্মরণ করে তোমার এই পাথরের টুকরো যদি ছোলা হয়ে যায়, আর সেই ছোলা খেয়ে যদি তুমি ভালো হয়ে যাও, তা ভালো, দাও দেখি। তা ওই পাথরের টুকরোগুলোকে সতী অনুসোয়া নিলেন এবং স্বামীর নাম স্মরণ করে, যখনই স্বামীর নাম স্মরণ, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, জয় রাধে। এবার মাতা অনুসোয়া কি করেছে, ওই পাথরের ছোলা, পাথরের টুকরোগুলোকে নিয়ে ছোলা করে দিয়েছে। যখনই স্বামীর নাম স্মরণ করেছে মায়েরা, পাথরের টুকরোগুলো ছোলা হয়ে গেছে। আর সেই ছোলা খেয়ে যখন নারদ মুনি ভালো হয়ে গেল, পেটের ব্যথা সেরে গেল, তখন কি করলো জানো? ওই মাতা লক্ষ্মী, মাতা সাবিত্রী আর মাতা পার্বতীর কাছে গিয়ে বলছে, জয় মা সতী অনুসোয়ার জয়, জয় মা সতী অনুসোয়ার জয়, জয় জয় মা সতী অনুসোয়ার জয়। এইবার ত্রিদেবী তো রেগে গেছে মায়েরা। হ্যাঁ, আমাদের সামনে কিনা নারদ মুনি ওই সতী অনুসোয়ার নাম করছে, কত বড় সতী ও, আমাদের থেকেও সতী। ত্রিদেবকে সংবাদ দিলেন, হে ত্রিদেব, আপনারা এক্ষুনি যাবেন, এক্ষুনি গিয়ে ওর কত সতীও এক্ষুনি যান, ওর অহংকারটাকে আপনারা নাশ করে দিয়ে আসবেন, ও সতী নারী। সঙ্গে সঙ্গে ত্রিদেব কি করলেন বাবা, ত্রিদেব ভিখারি সেজে, অর্থাৎ তারা গেলেন অতিথি সেজে। অতিথি সেজে যখন সতী অনুসোয়ার কাছে গেলেন, দ্বারে গিয়ে বলছেন, মা, আমরা এই দেখো তিনজন এসেছি অতিথি তোমার ঘরে, আর তোমার ঘরে নাকি তুমি অতিথি সেবা দাও, তোমার ঘরে যে যা চাই তুমি নাকি তাকে সেটাই দাও। তাই হে মা, আমরা তিনজন তোমার ঘরে এসেছি, আমাদের তুমি সেবা দাও। সতী অনুসোয়া বলছেন,
আপনারা ঠিকই শুনেছেন, আমার স্বামীর ঘরে যারা আসে এবং যে যা চায় আমি তাদের সেটাই দিই। আমার স্বামীর ভাণ্ডারে যা আছে আপনারা একবার চান, আমি আপনাদের সব কিছু দেব। একবার আপনারা বলুন আপনারা কি সেবা করতে চান। তখন ওই ত্রিদেব অতিথি হয়ে এসেছে মা সতী অনুসূয়ার ঘরে, অনুসূয়াকে পরীক্ষা করতে। এইবার অতিথি হয়ে বলছে, মাগো তোমার স্বামীর ভাণ্ডারে নাকি কোনো কিছুর অভাব নাই, তাহলে আমরা যা চাইবো তুমি দিতে পারবে তো? একবার আপনি চেয়েই দেখুন না, আমার স্বামীর ভাণ্ডারে কোনো কিছুর অভাব নাই, যা চাইবেন তাই পাবেন। সঙ্গে সঙ্গে ত্রিদেব বললেন, তবে দাও, তোমার স্বামীর ভাণ্ডারে যদি কোনো কিছু অভাব না থাকে তাহলে আমরা তোমার স্তন পান করতে চাই, অর্থাৎ তোমার দুগ্ধ পান করতে চাই। নিতাই গৌর হরি বল হরি।